আর এরকম বেহায়া ইতর লোককে ব্যারাকপুর লোকসভার মানুষ ধিক্কার জানিয়েছে। আগামী দিন ভাটপাড়ার মানুষও ওকে ধিক্কার জানাবে। আমার ঘরে যদি মা বোন থাকে তাহলে অন্য ঘরে মা বোনকে অপমান করা মানে নিজের ঘরে মা বোনকে অপমান করা। ব্যারাকপুর বিধানসভার বিধায়ক তথা ফিল্ম ডিরেক্টর রাজ চক্রবর্তী, তার সম্বন্ধে মুখে নাম আনতে আমার ঘৃণা লাগে। তার সম্বন্ধে যে বিজেপি নেতা অর্জুন তাকে কুরুচিকর মন্তব্য করেছে, সেই কুরুচিকর মন্তব্যে আমরা ধিক্কার জানাই। কেননা যে ধরনের মানুষ তার থেকে এরকমই মন্তব্য শোনা যেতে পারে। কারণ আমি মনে করি একটা বেহায়া ইতর ধরনের মানুষ, কেননা কেউ যদি জনপ্রতিনিধি হয় সে এই ধরনের মন্তব্য করে না। একটা জনপ্রতিনিধির কাজ হচ্ছে এলাকা অঞ্চলে কি ডেভেলপমেন্ট হলো, মানুষের কি সেবা হলো, মানুষের কি কাজ হলো। ব্যক্তিগত আক্রমণ যার কোনো সত্যতা নেই সেটা আমরা ভীষণভাবে ধিক্কার জানাই। আর এরকম বেহায়া ইতর লোককে ব্যারাকপুর লোকসভার মানুষ ধিক্কার জানিয়েছে। আগামী দিন ভাটপাড়ার মানুষও ওকে ধিক্কার জানাবে। বারে বারে এইভাবে নোংরা আক্রমণ আপনাদের দিকে কেন ছড়িয়ে দিচ্ছে বিরোধী দল বিজেপি? অ্যাকচুয়ালি একটা মানুষ রাজনৈতিকভাবে দেওয়ালিয়া হয়ে যায়, আর রাজনৈতিকভাবে সকল রাজনৈতিক দলের একটা গলার কাটা হয়ে যায়। তৃণমূলে যখন জয়েন করেছিল, তৃণমূলে যে আশায় ভেবেছিল যে সে সংসদে টিকিট পাবে, এই টিকিট না পাওয়া সে একটা ধাক্কা তৃণমূল কংগ্রেস জানে। আর এরকম নোটোরিয়াস ক্রিমিনাল চোরচোরটা চিটিংবাজকে টিকিট দেওয়া মানুষের ক্ষতি হবে, দেয়নি। সেটা বিজেপি আবার দিয়েছে। আর বিজেপি রাজনৈতিক দল ওরাও মনে করছে এটাও এক চোরচোরটা চিটিংবাজ, আমার কোথাও না কোথাও রাজনৈতিকভাবে আমাদেরও ক্ষতি হচ্ছে। সেই রাজনৈতিক দেওয়ালিয়া হয়ে আজকে এইভাবে ব্যক্তিগত আক্রমণে নেমে গেছে। আমার মনে হচ্ছে কোথাও না কোথাও তার মেন্টালি প্রবলেম মনে হচ্ছে হয়েছে। আমি তো মেডিকেল সায়েন্স হিসেবে আমার জ্ঞান নেই, যদি মেডিকেল সায়েন্সে যদি কোনো রকম ভ্যাকসিন বড় রকম ইঞ্জেকশন থেকে থাকে তাহলে নিশ্চয়ই সেই ইঞ্জেকশন ওকে দেওয়া উচিত, নাহলে রাজনৈতিক পরিবেশ তাকে দূষণ করবে, সেই দূষণ রোধ করার জন্য। রাজ্যগতি কেন আক্রমণের শিরোনামে আসছে ওনার? না, রাজ একটা ফিল্ম ইন্ডাস্ট্রি, একটা বাঙালি, আমাদের এলাকার, আমাদের হালিশহরের একটা আমার বাল্যবন্ধু, একটা গর্ব। সে নিজের জীবনে স্ট্রাগল করে তার ব্যক্তিগত জীবনে সে তার ফিল্ম ইন্ডাস্ট্রি, প্রথমে এমএলএ নয়। রাজের পরিচয় কি? প্রথমে সে একটা ফিল্ম ইন্ডাস্ট্রির ডিরেক্টর, তারপরে সে এমএলএ। ও তো এমএলএ থেকেও পরিচিতি নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার ব্যক্তিগত যে আক্রমণ, সেই আক্রমণকে আমি ধিক্কার যায় নাই। সেই আক্রমণ, এই ধরনের ব্যক্তিত্ব রাজনৈতিক মানুষ যদি থাকে, তো এই একটা রাজনৈতিকভাবে যে পলিউশন হচ্ছে, পলিউটেড হচ্ছে, সেই সব মানুষকে ধিক্কার জানানোর জন্য, সেসব মানুষকে প্রতিবাদ জানানোর জন্য সেই কথাটাই আমার বলা হচ্ছে যে সংখ্যালঘু বোনেরদের নিয়ে নোংরা ছবি ইঙ্গিত দিয়েছে, এই যে কোনো একটা কমিউনিটিকে যেভাবে দেখা। আমার কথা হচ্ছে সকলের ঘরে আমরা মনে করি যেই ঘরেই সকল ঘরেরই মা বোনের সম্মান আছে, সেই যেই ধর্মেরই মানুষ হোক। তো যারা নারী সুরক্ষার কথা বলে তারাই নারীর নামে যে ঘৃণাভাবে করছে। নিশ্চয়ই তার ঘরে মেয়ে রয়েছে, তার ঘরে পরিবারে আরো নারী নিশ্চয়ই রয়েছে তার। তো একটা আমার ঘরে যদি মা বোন থাকে তাহলে অন্য ঘরে মা বোনকে অপমান করা মানে নিজের ঘরে মা বোনকে অপমান করা। তো সেই নৈতিক জ্ঞান তার নেই। বেহায়া মানুষ হলে সেই সব কথা বলে। আমি যদি আমার পাশের বাড়ি মা বোনকে যদি আমি কুরুচি মন্তব্য করি, তো ওটা আমারও ঘরে মা বোন রয়েছে, আমারও ঘরে মা বোনের সেটা উপরে পড়ে, যদি সে নৈতিক তার ব্রেনে মস্তিষ্কে যদি বিকার না ঘটে। আমি একটাই কথা বললাম, রাজনৈতিকভাবে পলিউটেড মানুষ প্রত্যাখ্যান হয়েছে, আগামী দিনও প্রত্যাখ্যান হবে। আমি এইসব ব্যাপারে ধিক্কার জানাই। এইসব মানুষকে ইন্টারফেয়ার না করাই ভালো। যারা রয়েছে তারা সবাই ক্রিমিনাল, সে তো ভালোই জানে, কেন ও তো নিজে সেটা করে সারা ব্যারাকপুর লোকসভায় 19-এর পর সেই ঘটনা ঘটিয়েছে। তো ক্রিমিনালকে যার কেস আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর কেস আছে, আপনারা জানেন। ওর সব থেকে বড় নিন্দনীয় নোটোরিয়াস ক্রিমিনালের যে ঘৃণা কেস রয়েছে, সেটা হচ্ছে প্রথমে তো নিজে বলে হিন্দু। ও যে কটা খুন করেছে সব হিন্দু মানুষকেই খুন করেছে। বিকাশ বসু দেখুন, সঞ্জয় সিং দেখুন, ভিকি যাদব দেখুন। আর সব থেকে নোটোরিয়াস যেটা মানে ঘৃণা ব্যাপার, সেটা হচ্ছে ওপারে একজন
হিন্দি ভাষী ব্যবসায়ী, তেল ব্যবসায়ী, সেই ব্যবসায়ী ছেলে যে স্টুডেন্ট ছিল তাকে কিডন্যাপিং করা, করে তার পরিবার থেকে সেই কিডন্যাপিংয়ের অর্থ চাওয়া, সেই অর্থ নিয়ে সেই পরিবারকে সেই স্টুডেন্টকে ফেরত না দেওয়া, তার বডি লোপাট করা, তার উপরে এরকম ভয়ঙ্কর কেস রয়েছে। এইরকম ধরনের মানুষের যে ঘৃণা আর ভয়ঙ্কর কেস রয়েছে সেসব মানুষকে আগামী দিন মানুষ তো প্রত্যাখ্যান করেছে, সামনে রাজনৈতিকভাবে যারা পলিউট করছে, রাজনৈতিকভাবে সে দেওয়ালিয়া হয়েছে, আগামী দিন সেটাও হয়ে যাবে। রাজনীতিতে ভেসে থাকার জন্য কি এসব মন্তব্য? রাজনীতিতে ভেসে থাকার জন্য কি এসব মন্তব্য? ও এখন কোনো রাজনীতিতে নেই, ও এখন বেহায়া নীতিতে আছে। সেই নীতিতে হাসার চেষ্টা করছে, মানুষ ওকে 26-এ নির্বাচন আরো ভালোভাবে বুঝিয়ে দেবে। না, এমএলএদের বদনাম করে কি ভোটে জেতার একটা সুন্দর পদক্ষেপ নিতে চাইছে? ভোটে জেতা তো মানুষ হচ্ছে শেষ কথা বলে, মানুষই তাকে প্রত্যাখ্যান করেছে, তো জিতবে করতে মানুষই তো জেতায়, মানুষ হচ্ছে গণদেবতা, মানুষই তাকে প্রত্যাখ্যান করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে এখনকার যে প্রেক্ষাপট রাজনীতি, সেখানে দাঁড়িয়ে আগে উনি তৃণমূলে ছিলেন, আবার হয়তো সেখানে যাবেন, কি বলবেন? না না, সেটা তো আপনারা দেখেছেন, তৃণমূলে গিয়েছে, সে গিয়ে তার কিরকম ধাক্কা লেগেছে, টিকিট পাবে এমপির, মঞ্চে পাগড়ি বেঁধে বসেছিল, জোরসে ধাক্কা ধীরে সে লাগে, কোথায় গিয়ে পড়েছে সেটা দেখেছেন। আপনি ইঞ্জেকশনের পরামর্শ দিলেন। ইঞ্জেকশন ভ্যাকসিন যদি থাকে, আমি তো ডাক্তার নয়, মানে ভ্যাকসিন তো কাজের দেয়, যাদের কামড়ায়, তাই আপনি কি মনে করছেন তাই কামড়ে দিবে? মেন্টালি প্রবলেম হলে তাদের তো দিলে কি হয়, এই যে মা বোনেদের নামে যে অপমান হচ্ছে, আশেপাশে মানুষগুলো ছেলেমেয়েরা শুনছে, সেটা তো পলিউটেড হচ্ছে। পলিউটেড তো অনেক রকম হয়, এয়ার পলিউশন হয়, তারপরে শব্দ পলিউশন হয়, আমার মনে হয় এটা হচ্ছে সাউন্ড পলিউশন হচ্ছে। এই সাউন্ড পলিউশনটা কমবে আর কি। অর্জুন সিং বলছেন যারা তৃণমূল কংগ্রেস করে তারা শ্লীলতাহানি, পুকুর ভরাট এবং কয়লা বিক্রি, বিভিন্ন এরকম দুষ্কর্মের সাথে তাদের ন্যাশনাল পারমিট দেওয়া আছে। সেটা তো তাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী আসারাম বাবুর আশীর্বাদ নিচ্ছে। তিনি কি কেসে জেলে রয়েছেন? ধর্ষণ কেসে রয়েছে। রাম রহিম, তিনি কে কেসে যারা বিজেপি নেতা মন্ত্রীরা তার আশীর্বাদ নিচ্ছে, যে গুরু মহাগুরু, তারা কি কেসে জেলে রয়েছে? তো তাদের রাষ্ট্রের প্রধান যারা রয়েছে তারাই তো ধর্ষণ গুরুর আশীর্বাদ নেয়, তারা জেল খাটছে ধর্ষণে গেছে, তাদের থেকে সুরক্ষার ব্যাপার জানতে হবে না? তারা এমনকি তিনি এমনকি বলেছেন যে তৃণমূলের নেতাকর্মীদের ঘরে নিজের মেয়ের বিয়ে পর্যন্ত না দিতে, মানে কোনো সম্পর্ক স্থাপন না করতে। সেটা তো এখন বিয়ে দিতে না প্রস্তাব যে বলছে, আমি যে বললাম না এয়ার পলিউটেড যে এখন ঘটনা, কার মেয়ে কোথায় বিয়ে করবে, কার ছেলের সঙ্গে বিয়ে করবে, সেটা ওর তো দায়িত্ব নয়। সেটা ওই এয়ার পলিউটেড যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, সেটা ভ্যাকসিনটা দরকার। দল ব্যাপারে কোনো পদক্ষেপ নেবে? কোন দল? তৃণমূল দল। তৃণমূল দল কি পদক্ষেপ নেবে? ওটা মানুষ নেবে, নিশ্চয়ই আমার মনে হয় রাজ চক্রবর্তী তার এগেনস্টে মানহানি মামলা নিশ্চয়ই করবে, কেননা ব্যক্তিগত আক্রমণ করা, একটা কুরুচি মন্তব্য করা, তার প্রুফ থাকতে হবে, তার প্রমাণ দিতে হবে, তার মানহানি মামলা সে করবে। কোথাও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা অপমান করা হলো, কিভাবে দেখছেন? ও সারা সংস্কৃতিকে অপমান করছে, বাংলা ইন্ডাস্ট্রি নয়, এখানে যত সাংস্কৃতিক পূর্ণ মানুষ বাংলায় রয়েছে তাদেরকে অপমান করছে, তার কোনো জ্ঞান নেই। সে একটা ইটপাসও না, সে সার্টিফিকেট দেখাতে বলুন, বিহারের সার্টিফিকেট দেখাবে, বাংলার সার্টিফিকেট দেখাতে পারবে। আপনাদের রাজনৈতিক লড়াই সিপিএমের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, সেই জায়গায় দেখা গেল আজ একটি মঞ্চে বামপন্থীদের অনুষ্ঠানে তাদেরকে শ্রদ্ধা, তার প্রয়োজনীয়তাকে শ্রদ্ধা জানালেন, সম্প্রীতি স্থাপিত করছেন, এবং অন্য একটা রাজনৈতিক দল তারা আপনাদের থেকে বিরোধী থাকতে পারে সেটা উৎসাহ করছে। এই দুটো না, আমার কথা হচ্ছে, আমি যে অনুষ্ঠানে গিয়েছিলাম সেটা হচ্ছে ক্লাব, কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না। একটা ক্লাব কালচার আপনার জানা উচিত, একটা ক্লাবে ক্লাব কালচার হয়, একটা ক্লাবে সব ধরনের মানুষ মেম্বার হয়, পাড়া প্রতিবেশীদের নিয়ে একটা ক্লাব তৈরি হয়, আর সেই ক্লাবের কাজ হচ্ছে সামাজিক কাজ করা। সেই ক্লাবে স্পোর্টস করা, রক্তদান শিবির করা, বিভিন্ন মানুষের সামাজিক কাজ করা, আর পাড়া প্রতিবেশী যদি কোনো রকম বিপদে পড়ে সে ক্লাবে দৌড়ায়। আমি মনে করি ক্লাব রাজনীতি, ক্লাব পলিটিক্সে রাজনীতিকের মাত্রা না থাকাই ভালো, ক্লাবের মতন চলাটাই ভালো।